কতুলপুর নামে এক গ্রামে এক চাষি বাস করত। সেই চাষির বিয়ের পর তাদের 4টি মেয়ে জন্ম হয়। আর কিছুদিন বাদে 4টি মেয়ের জন্ম হওয়ার পর তার বউ মারা যায়। আমি মনে হয় আর বাঁচবো না গো। তুমি আমার বাচ্চাদেরকে দেখে রেখো। বউ, কি হলো? কথা বলো। কি হলো গো তোমার? কথা বলছো না যে? বউ, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারবে না গো। আমার এই 4 মেয়েকে কে দেখবে? ভাই, তোমার মেয়েগুলো এভাবে কান্না করছে কেন? ওদেরকে শান্ত করাও। কিভাবে শান্ত করব বৌদি? ওরা তো কোনোভাবেই শান্ত হচ্ছে না। কাকু, তুমি বুনুদের কিছু খাবার খাইয়ে দাও না। ওরা কান্না করছে যে। আমি যে একা, ওদেরকে নিয়ে আর পেরে উঠছি না। ভাই, এক কাজ করুন, আপনি বাচ্চাদের জন্য দুধ নিয়ে আসুন, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। দেখি তাতে ওদের কান্নাটা একটু কমে কিনা। ঠিক আছে বৌদি, আমি দুধ নিয়ে আসছি। পল্টু ঘরে চলে যায়, সে বাচ্চাদের জন্য বোতলে করে দুধ নিয়ে আসে। রেখা বাচ্চাদেরকে দুধ খাইয়ে দেয়। ভাই, আপনার বউ তো 4 মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যায়, তাহলে আপনার বাচ্চাগুলোকে দেখার জন্য তো কাউকে চাই। তাহলে আপনি বিয়ে করে নিন, এটা বাচ্চাদের জন্য বরং ভালো হবে। কি বলছেন বৌদি আপনি? এটা হয় না, আমি পারবো না। আমি ঠিকই বলছি ভাই, যাতে আপনার এই মা হারা 4 মেয়ে মা ফিরে পায়। আপনি ভাই এই 4 মেয়েকে একা বড় করতে পারবেন না, তাই বলছিলাম। বৌদি, এমন কি কেউ আছে যে আমার 4 মেয়েকে নিজের মেয়ের মতো করে মানুষ করবে, ভালোবাসবে? ভাই, আমার একটি বোন আছে, সে ছোট বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। আর তারও কিন্তু একটি নিজের মেয়ে আছে। বৌদি, আপনার বোন যদি আমার এই 4 মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করব। আর তার নিজের মেয়েকেও আমি ভালোবাসবো, নিজের মেয়ের মতোই। কিন্তু মা, কিন্তু কি? কোনো কিন্তু নয়, কালকেই তোর মাসির সাথে তোর কাকার বিয়ে দিয়ে দেব। কারণ তোর কাকা এই 4 বোনকে একা কিভাবে মানুষ করবে। পরের দিন রেখা তার বোন টিনার সাথে পল্টুর বিয়ে দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে এলো। নতুন বউ, আমার 4 মেয়েকে তোমার কাছে তুলে দিলাম। আজ থেকে আমার এই 4 মেয়েকে দেখে রেখো তুমি। ওদের জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে ওরা আমারও মেয়ে। বাচ্চারা যে কান্না করছে, ওদের মনে হয় খিদে পেয়েছে, ওদের দুধ খাওয়াতে হবে। নতুন বউ, তুমি ওদের কাছে বসো, আমি ওদের জন্য দুধ নিয়ে আসছি। না শোন, পল্টুকে দেখিয়ে দেখিয়ে ওর 4 মেয়েকে খুব যত্ন করবি। যেভাবেই হোক পল্টুর মন তোকে পেতেই হবে। দিদি, তুমি আমাকে এতগুলো বাচ্চা দেখার জন্য নিয়ে এলে বিয়ে করিয়ে, এখন আমাকে পরের বাচ্চা মানুষ করতে হবে। বলেছে তোকে যত্ন করতে হবে, সবসময় তুই শুধু পল্টুকে দেখিয়ে দেখিয়ে যত্ন করবি। ও যখন সামনে থাকবে তখন যেভাবেই হোক তোর পল্টুর মন পেতেই হবে ওর সম্পত্তি দখল করার জন্য।
ঠিক আছে দিদি, তাই হবে। রেখা আর টিনা যখন গল্প করছিল তখন পল্টু আসে বাচ্চাদের দুধ নিয়ে। তোমরা গল্প করছিলে? কিছুই গল্প হচ্ছে না ভাই, টিনা ওই মিষ্টির কথা বলছিল, ওর নাকি মিষ্টির কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, কাল গিয়ে আমি মিষ্টিকে নিয়ে আসব। মিষ্টি তো আমারও মেয়ে, আমিও ওকে আমার মেয়েদের মতোই ভালোবাসি। সত্যি সত্যি তুমি খুবই ভালো মনের মানুষ। বউ, আমি মিষ্টিকে নিয়ে আসি, তুমি আমার 4 মেয়েকে দেখে রেখো। ঠিক আছে, আপনি যান, আমি ওদেরকে দেখে রাখবো। বাচ্চারা আবার কান্না শুরু করতে লাগলো। অসহ্য, তোরা কাঁদ যত খুশি। আমি আগে নিজে খাবার খেয়ে নিই, তোরা যত খুশি কাঁদ। বাচ্চারা কাঁদতে লাগলো। আমি এই বাড়িতে এসে শান্তি পেলাম না এই মেয়েগুলোর জন্য। আমি এত ওদের দেখতে পারবো না। যাই, আমি একটু ভালো করে সেজে নিই। এদিকে বাচ্চারা কান্না শুরু করেছে আবার। এবার আমি বিছানায় শুয়ে একটু আরাম করি। টিনা বাচ্চাগুলোকে পালঙ্ক থেকে মাটিতে শুয়ে দিয়ে টিনা পালঙ্কতে শুয়ে পড়ল। বাচ্চারা মাটিতে শুয়ে কান্না শুরু করলো। পল্টুদের বাড়ির পাশে একটু দূরে একটি গাছে এক পেত্নী বসে দেখছিল। পেতনি, আহা গো, বাচ্চাগুলো কিভাবে কান্না করছে, খুব কষ্ট হচ্ছে আমার। পল্টুর নতুন বউ বাচ্চাগুলোকে ভালো করে খাবারও দেয় না। যাই, আমি একটু ওদের খাইয়ে দিয়ে আসি, না হলে যে ওরা মারা যাবে। তোরা ঘুমা, তোদের বাবা এসেছে, আমি এখন যাই। আমি আবার কাল আসবো তোদের দেখতে। নতুন বউ, ও নতুন বউ, কই তুমি? আরে, এই বাচ্চাগুলোকে তো আমি মাটিতে শুইয়ে দিয়েছিলাম, ওরা খাটের উপর এলো কিভাবে আর ঘুমালোই বা কখন, কি জানি বাবা। যাই, এবার আমি বাইরে যাই। মিষ্টি মা, কেমন আছো? জানো, আমার তোমার জন্য কত কষ্ট হচ্ছিল। এসো মা, আমার বুকে এসো মা। আমার তোমার কথা মনে পড়ছিল মা। আমার বাচ্চারা কই বউ? আমি ওদের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। খুব ভালো করেছো নতুন বউ। বউ, আমার শহর থেকে চিঠি এসেছে। আমার জরুরি কাজে শহরে কতদিনের জন্য যেতে হবে। আজকেই যেতে হবে আপনার? হ্যাঁ বউ, তুমি আমার